হ্যালো এভরিবডি, আশা করি সবাই ভালো আছো। দেখো, আজকে আমরা করব 3.2-এর 17 নং অঙ্কের সমাধান। এখানে 17 নংটা একটা দেখতেই পাচ্ছ, একটা সৃজনশীল উদ্দীপক দেওয়া আছে x - 1/x = √3, যেখানে x ≠ 0, মানে x এর মান 0 হতে পারবে না, অন্য সব কিছু হতে পারবে। ক নম্বরে বলছে প্রমাণ করো যে x² - √3x = 1। যদি এরকম সমীকরণ থেকে যদি কখনো এরকম সহজ সমীকরণ পরিণত করতে বলে, তাহলে কিন্তু আমাদের লসাগু নিতে হয়। তাহলে দেখো, যা দেওয়া আছে লিখে নিলাম, বা এখান থেকে লসাগু যদি নিই, লসাগু কত যায়? x লসাগু নিলে তাহলে হয় x² - 1 = √3। এবার যদি বস্তু গুণন করো তাহলে হয় x² - 1 = √3x। এখন দেখো, x² রাখলাম, √3x ওই পাশে প্লাসের ছিল, ওই পাশ থেকে যদি আমি বাম পাশে আনতে চাই তাহলে এটা মাইনাস হয়ে যাবে। -√3x = -1কে ডান পাশে নিয়ে গেলে হয় 1, যেটা আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছে। তাহলে এটাই। খ নাম্বারে দেখো, প্রমাণ করো যে 23 × x² + 1/x² = 5 × x⁴ + 1/x⁴। তাহলে দেখো, এখানে বাম পক্ষ এবং ডান পক্ষ দেওয়া আছে, আমাদের এটা প্রমাণ করতে হবে। দেখো, খ নাম্বার, লেফট হ্যান্ড সাইড = 23 × x² + 1/x²। তাহলে দেখো 23 রাখলাম, এখানে এটাকে আমরা a এবং 1/x-কে যদি b ধরি তাহলে কিন্তু a² + b² অনুসিদ্ধান্ত পড়বে। a² + b² অনুসিদ্ধান্ত আমরা দুইটা, একটা হচ্ছে a + b² - 2ab, আরটা হচ্ছে a - b² + 2ab। আমাদের সবসময় মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত কোনটা পড়বে সেটা নির্ভর করবে কিসের মান দেওয়া আছে সেটার উপর। এখানে দেখো, মাইনাসের মান যেহেতু দেওয়া আছে, আমাদের এখানে মাইনাসের অনুসিদ্ধান্তটা ফেলতে হবে। তাহলে হয় a - b² + 2ab। তাহলে দেখো 23, x - 1/x এর মান দেওয়া ছিল √3, তাহলে √3² + 2, এখানে x কাটা, তাহলে হয় 23। √3² মানে আমরা জানি যে √² কাটা যায়, তাহলে আর থাকে 3 + 2, তাহলে 23 × 5, তাহলে হয় 115। এবার আসো রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড দেওয়া ছিল 5 × x⁴ + 1/x⁴। এখানে 5 রাখলাম, আর এটাকে x² আকারে সাজালাম, x² + 1/x²²। তাহলে 5। এখন দেখো, এটাকে যদি a ধরি এবং এটাকে যদি b ধরি তাহলে কিন্তু a² + b² এর অনুসিদ্ধান্ত পড়বে। a² + b² অনুসিদ্ধান্ত a + b² - 2ab, আমরা এটাই ফেলবো, কারণ যেহেতু আমাদের মাইনাসের মান দেওয়া ছিল, তাই আমরা এখানে প্লাসের অনুসিদ্ধান্তটা ফেলবো, পরে যাতে মাইনাসের মান দিয়ে আমরা বের করতে পারি। না হলে এখানে যদি মাইনাস অনুসিদ্ধান্তটা ফেলো তাহলে কিন্তু আমাদের ওই যে মাইনাসের মানটা দেওয়া ছিল সেখান থেকে প্লাসের মানটা বের করতে হবে। তাহলে দেখো 5। এখন এখানে আমরা সহজে x² + 1/x² মান কিন্তু বের করে ফেলতে পারবো, মানে a - b² + 2ab, এই অনুসিদ্ধান্তটা ফেললাম। এখানে একটা দেখো হোল স্কোয়ার আছে, হোল স্কোয়ার দিলাম, আবার আছে -2 থার্ড ব্র্যাকেট, তাহলে 5। এবার যদি মানগুলো বসাও তাহলে হয় x - 1/x এর মান হচ্ছে √3, তাহলে √3² + 2 হোল স্কোয়ার -2 থার্ড ব্র্যাকেট। এখন দেখো, এখানে হয় 5, √3² মানে হয় 3 + 2 হোল স্কোয়ার -2 সেকেন্ড ব্র্যাকেট, তাহলে 5, 3 2 হচ্ছে 5, আর 5² মান হচ্ছে 25, 25 - 2, তাহলে হয় 5 × 23, মানে হয় 115। দেখতে পাচ্ছ, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। আশা করে বুঝতে পেরেছো।
এবার দেখো গ নং অঙ্কের সমাধান। এখানে দেওয়া আছে x⁻6 প্লাস 1/x⁻6 এর মান নির্ণয় করো। এটা কিন্তু তোমরা দুইটা নিয়মে করতে পারবা। দেখো আমরা খ হতে কিন্তু একটা মান পাইছিলাম, সেটা হচ্ছে x² প্লাস 1/x² মান, যার মান ছিল 5। এটা আমরা খতে পাইছিলাম। আমরা এটা ব্যবহার করে এই অঙ্কের সমাধান করতে পারি। তাহলে দেখো প্রদত্ত রাশি হয় x⁻6 প্লাস 1/x⁻6। এখন এটাকে যদি আমি কিউব আকারে সাজাই তাহলে কিন্তু ভেতরে স্কোয়ার এবং বাইরে কিউব রাখতে হবে, তাহলে 3 × 6 মিলে প্লাস 1/x² হোল কিউব। তাহলে হয় এখানে a কিউব প্লাস b কিউবের অনুসিদ্ধান্ত, যেটা হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। তাহলে দেখো x² প্লাস 1/x² এর মান পাইছিলাম আমরা 5। তাহলে হয় 5 কিউব মাইনাস 3 ইন্টু এটা কাটা, এটার জায়গায় 5 কিউব মানে হয় 125 মাইনাস 15, তাহলে হয় 110। এখন দেখো হয় এভাবে সমাধান করতে পারবা, না হলে আমি একটা বিকল্প সমাধান দেখিয়ে দিচ্ছি, সেটা দেখো। সেক্ষেত্রে তোমাদের কিন্তু অন্য একটা মান বের করে নিতে হবে। যেমন ধরো এখানে দেওয়া আছে x-1/x এর মান √3, সেখান থেকে আমাদের প্লাসের মানটা বের করে নিতে হবে। মানে দেখো x-1/x = √3 দেওয়া ছিল, সেখানে আমরা যদি ওর x প্লাস 1/x এর মানটা বের করে নিতে হবে। তো ওর মান বের করার জন্য ওকে অবশ্যই বর্গ করতে হবে, এবং বর্গ যদি করি আমরা এটাকে a ধরবো এবং এটাকে b ধরবো। তাহলে হয় a প্লাস b হোল স্কোয়ারের অনুসিদ্ধান্ত। a প্লাস b হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার প্লাস 4ab। এবার যদি মান বসাও x-1/x এর মান দেওয়া ছিল √3, তাহলে দেখো √3² প্লাস 4, তাহলে √3² মান হচ্ছে 3 প্লাস 4, তাহলে হয় 7। এখন দেখো সুতরাং x প্লাস 1/x, এখানে স্কোয়ার আছে, এটা ওই পাশে গিয়ে রুট হয়ে যাবে, তাহলে হয় √7। এবার আমরা প্রদত্ত রাশিতে চলে যাব। তাহলে প্রদত্ত রাশি সমান x⁻6 প্লাস 1/x⁻6। এবার আমরা এটাকে ভেতরে কিউব রেখে বাইরে স্কোয়ার সাজাবো। তাহলে এখানে ভেতরে কিউব আর বাইরে স্কোয়ার রাখলাম, প্লাস 1/x³ ভেতরে হোল স্কোয়ার। তাহলে হয় a² প্লাস b² এর অনুসিদ্ধান্ত। a² প্লাস b² অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab। তাহলে দেখো এখানে আবার ভেতরে a³ প্লাস b³ এর অনুসিদ্ধান্ত পড়বে, যেটা হচ্ছে a³ প্লাস b³ সমান a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b, এবং বাইরে একটা হোল স্কোয়ার আছে ওটা দিলাম মাইনাস 2। তাহলে এবার যদি মান বসো x প্লাস 1/x এর মান পাইছিলাম √7, তাহলে দেখো √7 হোল কিউব মাইনাস 3 ইন্টু এটা কাটা, ওর জায়গায় হচ্ছে √7, বাইরে একটা হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে √7 হোল কিউব মানে হচ্ছে 7√7 মাইনাস 3√7 হোল স্কোয়ার মাইনাস 2। 7√7 থেকে যদি 3√7 চলে যায় তাহলে আর হয় 4√7 হোল স্কোয়ার মাইনাস 2। আর 4√7 মানে হচ্ছে 4² মানে হচ্ছে 16, আর √7 এর উপর যদি স্কোয়ার হিসাব করো √² কাটা, তাহলে হয় 7। 16 × 7, তাহলে হয় 112 মাইনাস 2। তাহলে 112 মাইনাস 2 মানে 110। তোমরা চাইলে এই দুই নিয়মে করতে পারো, অথবা এখানে যদি তোমরা a² প্লাস b² অনুসিদ্ধান্ত a মাইনাস b হোল স্কোয়ার ফেলো তাহলেও কিন্তু হবে। তাহলে এখানে ওই যে তোমাদের এক্সট্রা করে আর প্লাসের মানটা বের করতে হবে না, মাইনাসের মান দিয়ে তোমরা সমাধান করতে পারবা। তাহলে এইভাবে তোমরা এই অঙ্কের সমাধান করতে পারো। আশা করি সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ।